যাও, কিছুক্ষণের জন্য তোমাদের ছুটি। বলো তো এটা এখন আমাদের কি করা উচিত? আমি জানি, বলছি, তুমি বলে দিও না। মনে পড়ছে না। এখন বিশ্রাম নেবে। হ্যাঁ হ্যাঁ, তাই। দুশ্চিন্তার কিচ্ছু নেই, বছরের পর বছর একই নিয়ম চলে আসছে। ওরা আসে, খায়, চলে যায়। এটাই আমাদের জীবনধারা, একদম গদ বাঁধা, তাই না? চলো শুরু করি। ঠিক আছে, দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। ডট, শুনছি, বলো আম্মু। ওরার ব্যাপারে আমি তোমাকে কি বলেছি মনে আছে? পাখা সবল না হওয়া পর্যন্ত উঠতে না। ঠিক, কিন্তু আম্মু, ভবিষ্যৎ রাজকুমারী হিসেবে তোমার এমন আচরণ ঠিক নয়। আম্মুর সাথে কথা বলছি। তুমি এখনো রানী হওনি। এটা ডট, এমন দুর্ব্যবহার করতে হয় না। ওর অহেতুক উত্তেজনার জন্য আমি দায়ী নই। হ্যাঁ, আমি এমন আচরণ করছি যেন মাথায় আকাশ ভেঙে পড়বে। সরো জলদি। হায় হায়, রাজকুমারী, থামো শিগগিরই। রাজকুমারী আহত হতে পারতেন। আমি দুঃখিত। হায় হায়, এটা ফ্লিকের কাণ্ড। আমি বুঝতে পারিনি রাজকুমারী আঘাত পেতে পারে। আমি খুবই দুঃখিত। রাজকুমারী, এটা প্লিজ, তুমি কি করছো? এটার কথা বলছেন? শস্য কাটার জন্য এটা আমার নতুন আবিষ্কার। প্রতিটি শস্য আলাদাভাবে না তুলে পুরো গোছাটাই এর মাধ্যমে কাটা সম্ভব। প্লিজ, আমাদের হাতে সময় খুব কম। ঠিক বলেছেন, নিজেদের খাদ্য সংগ্রহের সময় থাকে না, পুরো সময়টা চলে যায় খাজনা শস্য সংগ্রহে। এই যন্ত্র শস্য কাটা দ্রুততর করবে। ওহো, আরেকটা আবিষ্কার। হ্যাঁ, আর আপনার জন্য রয়েছে প্লিজ, এটা দিয়ে দূর থেকে উৎপাদনের গতি লক্ষ্য করতে পারবেন। এক ফোঁটা শিশির নিচ্ছে প্লিজ। এটা মজা করার সময় না। কি হচ্ছে? সামান্য একটা ঘাসের টুকরো আর এক ফোঁটা শিশির, তাই না? থামো প্লিজ। ভুল, এটা আসলে একটা টেলিস্কোপ। যথেষ্ট হয়েছে, থামো। রাজকুমারী, আজ সকালে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য সেটা বোঝার জন্য টেলিস্কোপের দরকার নেই। যথেষ্ট হয়েছে, এসব ফালতু জিনিস দেখার সময় নেই। রাজকুমারীর অনেক ব্যস্ততা। এইসব যন্ত্রমন্ত্র ফেলো, তারপর অন্যদের মতো একটা একটা করে যথানিয়মে শস্য উৎপাদন করো। হ্যাঁ, অন্যদের মতো কাজ করো। হ্যাঁ ফ্লিক, কাজে যাও। আমি দুঃখিত, আমি কেবল সাহায্য করতে চেয়েছি। যত সব পাগলামি। দাঁড়াও প্লিজ, প্লিজ একটু দাঁড়াও। ও ছোট রাজকুমারী, তুমি আমাকে ডট বলবে। এই যে তোমার টেলিস্কোপ নাও। ধন্যবাদ। তুমি এটা রাখতে পারো, আমি আরেকটা বানিয়ে নেব। তোমার আবিষ্কারগুলো আমার ভালো লাগে। তাই নাকি? তোমাকে ধন্যবাদ ডট। আমার কোনো আবিষ্কার